দেখো ফ্রেন্ড, আজকে তোমাদের দেখাবো ফেসবুকের থেকে যদি কপিরাইট আসে তাহলে তোমরা কি করে ডিলিট করবে। যারা অল্প লেখাপড়া জানো তাদের জন্য দেখাচ্ছি, যারা বেশি লেখাপড়া জানো তারা তো ঠিকই করতে পারবে। এই দেখো, প্রথমে ফেসবুকে যাবে, আর নোটিফিকেশন আসে যারে। প্রথমে ফেসবুকে যাবে, ঠিক আছে, নোটিফিকেশন বারে যাবে, এখানে তোমাকে দেখাবে এই যে দেখেছো ফেসবুকের থেকে নোটিফিকেশন এসেছে, এটা হলো কেন কপিরাইট। তা আমি এখন এর ভিতরে যাচ্ছি, হ্যাঁ দেখো গেলাম। এই যে আমার এই ভিডিওটায় কপিরাইট এসেছে, ঠিক আছে, এই ভিডিওটায় কপিরাইট এসেছে। মাত্র এখন 6 মিনিট হয়েছে আমি ভিডিওটা ছেড়েছি, তার ভিতরে এই কপিরাইট দিয়ে দিচ্ছে। 1:08-এর সময় ছেড়েছিলাম, ঠিক আছে। তা এর জন্য কি করে কপিরাইটটা ডিলিট করতে হবে এখন তোমাদের দেখাবো। যারা যারা নতুন, যারা বুঝতে পারো না তাদের জন্য দেখাচ্ছি ভিডিওটা, আর যারা পারো তারা তো নিজেরাই ঠিক করে নিতে পারো, তার জন্য দেখাচ্ছি। দেখো প্রথমে এইখানে যাবে, নিচের লেখাটায়, এই যে এইখানে যাবে। এইখানে যদি পড়তে পারো তো ভালো, না পড়তে পারলে আরও ভালো, কারণ আমি ভিডিওটা দেখাচ্ছি। দেখো তারপরে এই যে এইখানে নিচে কন্টিনিউতে যাবে, ঠিক আছে। তারপরে এরকম লেখা আসবে, এরকম লেখা আসলে যদি মোটামুটি ধরো, আমি সত্যি কথা বলতে কি আমি মোটামুটি পড়তে পারি, বেশি পড়তে পারি না, মোটামুটি পড়তে পারি। তার জন্য এইখানে যাবে, এইগুলো পড়তে পারলে পড়বে, না পড়তে পারলে ছেড়ে দেবে, ফিরে আবার কন্টিনিউতে যাবে। দেখেছো, এই যে আরও আছে। যদি পড়তে না পারো তাহলে দেখো আমি বাংলা বানিয়ে দিচ্ছি। লাইসেন্স প্রাপ্ত সঙ্গীত ব্যবহার করে আপনার দীর্ঘ ফর্ম ভিডিওগুলিকে আরো আকর্ষক করুন। আমি বাংলা করে দিয়েছিলাম, বাংলাও করে নিতে পারো। কিভাবে বাংলা করবে যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে যে কি করে বাংলা করতে হবে, আমি দেখিয়ে দেব। যারা ইংলিশ পড়তে না পারো, এই দেখো আপনি যখন ফেসবুক বা বাংলা করে দিচ্ছে, লাইসেন্স দেখো আপনি যখন সব বাংলা ফেসবুক করে একটি দিচ্ছে, দাবি দেখেছো এরকম বাংলা করে দিচ্ছে। এইগুলো বাংলা পড়ে বুঝে নেবে, বুঝে নেওয়ার পরে তা বুঝলে। আর যারা না পড়তে পারো, বুঝতে পারো না, তারা আমাকে দেখো ফিরে আবার এইখানে যে কন্টিনিউতে যাবে, কন্টিনিউতে যাওয়ার পরে এই যে কন্টিনিউতে গেলাম, দেখো একটু ওয়েট করবে। এইখানে ওয়েট করবে, এইখানে আবার আছে, এইখানে আবার তোমাকে এইগুলো আবার পড়তে হবে। দেখো পড়ে শোনাচ্ছি। আপনার ভিডিওর পরিবর্তনের বিষয়ে আপনি যে উপলব্ধ পদক্ষেপগুলি নিতে পারেন তা হলো, দেখেছ, দেখতে পেরেছ। এবার এইটাও দেখো, আপনি এই পরিবর্তনগুলি স্বীকার দেখেছো? করেন এবং অধিকার মালিক দ্বারা গৃহীত যে কোনো পদক্ষেপ আপনার ভিডিওতে প্রযোজ্য থাকবে। হ্যাঁ, এইটা বলতে চাচ্ছে কি, যদি ওই ভিডিওর তুমি খুদ মালিক হও, আর যদি অডিওটা যদি তোমার হয়, লাইসেন্স হয়, তাহলে তুমি এইখানে টিক দিতে পারো। আর যদি না হয়, তুমি এখানে টিক দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপরেরটা দেখো কি করছে, দেখো বিরোধ জমা দিন। বিবাদ জমা দিন। আপনি বিশ্বাস করেন যে আপনি এই বিষয়বস্তুর অধিকারের মালিক বা এটি ব্যবহার করার অনুমতি আছে এবং অতিরিক্ত বিবরণ প্রদান করতে চান। দেখেছো, এতে বলতে চাচ্ছে যদি তুমি এটার মালিক হও তাহলেই তুমি এই দ্বিতীয় নাম্বারটা যে আছে ওটায় টিক দিতে পারো। আর যদি তুমি ওর মালিক না হও তাহলে তোমাকে এইটা দেখতে হবে, দাঁড়াও প্লিজ একটু ওয়েট করো, একটু ওয়েট করো, তাহলে তোমার এইটা দেখতে হবে, ভিডিও সরান। ভিডিও সরান।
এটা কি লিখেছে দেখো, আপনার পোস্ট থেকে ভিডিও সরান। মানে তুমি যে পোস্টটা করেছিলে সেটার থেকে এবার বলছে তুমি এখান থেকে পোস্ট সরিয়ে নিতে পারো, পোস্ট সরিয়ে নিতে পারো। আর এই নোটিফিকেশান শুধু এসে যায়, ডিস্টার্ব করছে, কিছু মনে করবে না। তবুও যাদের এসেছে তাদেরকে বলছি গুরুত্বপূর্ণভাবে এইগুলো একটু মানে খেয়াল করবে, তাহলে খুব ভালো হবে। তা না হলে কিন্তু যে মনিটাইজেশনটা আছে, যে তোমরা যেটা পাবে পয়সার দিক থেকে, যেটা তোমরা মানে আগ্রহী হচ্ছ, যে আমরা আগ্রহী হচ্ছ যে এটা আমরা করব, তাদেরকেই বলছি তারা যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে অবশ্যই এই লঙ্ঘনটা মানে দেখবে, আমার ভিডিওটাও দেখবে। শুধু কথা বাড়িয়ে লাভ নেই। তারপরে এই যে নিচের যে 3য় নাম্বারের যে এটা আছে ওটা করে দেবে, ভিডিওটা সরাতে হবে, ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে। এই যে আমি দিয়ে দিলাম, আবার এখানে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, কন্টিনিউ করার পরে দেখো দেখো কি বলছে। এখানে নেটওয়ার্কটা একটু স্লো আছে, তার জন্য এরকম হচ্ছে। এবার দেখো, এবার কি এসেছে, এবার তোমার ভিডিওটা এবার ডিলিট করে দেবে ফেসবুক থেকে, নিজেই ডিলিট করে দেবে। ভিডিওটি ফেসবুক থেকে সরানো হবে, যার মধ্যে এটি শেয়ার করা হয়েছে। যার মধ্যে এটা শেয়ার করা হয়েছে, আমার যে ভিডিওটা ছিল সেটা শেয়ার করা হয়েছে, মানে আমি তার জন্য অ্যাপ্লাই করেছি যে আমার ভিডিওটা ডিলিট করে দাও। ফেসবুকের কাছেই আমি অনুরোধ করেছি। এই ভিডিওটা হয়তো তুমি খুঁজেও পেতে পারো, যদি অনেক দিন পুরনো হয় তাহলে তুমি খুঁজে পেতে পারবে না, কোনোভাবেই তুমি ওই ভিডিওটা খুঁজে পাবে না। আর যদি ডিস্টার্ব, আর যদি নতুন, এই যে আমার যেরকম 6 মিনিট হয়েছে এসেছে, 6 মিনিট হয়েছে এসেছে, ওটা আমি খুঁজে পাবো। তবুও যাদের বলছি, যাদের অনেক দিন মানে অনেক দিন পুরনো, যে পুরনো যে ইটা আছে, পুরনো যে তোমার ভিডিওগুলো আছে, অনেক দিনের পুরনো যে ভিডিওগুলো আছে, সেগুলো তো ডিলিট করতে পারবে না, সেগুলো তুমি খুঁজেও পাবে না, কোনোভাবে খুঁজে পাবে না। তার জন্য তোমার এইভাবেই পদক্ষেপটা নিতে হবে, আমি যেভাবে দেখালাম এইভাবেই তোমার পদক্ষেপটা নিতে হবে। তারপরে তুমি ভিডিওটা ডিলিট করতে পারবে, তা না হলে কোনোভাবেই ডিলিট করতে পারবে না। আর সবাইকে বলছি, যারা এই কপিরাইটের ভিডিও ডিলিট করতে পারছো না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমার ভিডিওটা দেখবে, আমি ভিডিওটা ছেড়ে দেব, আমার ফেসবুকেই থাকবে, ফেসবুক থেকে সবাই দেখে নেবে যে কিভাবে ভিডিওটা ডিলিট করতে হয়। আর যারা একদমই পড়াশোনা জানো না তাদের জন্য ভিডিওটা বানালাম, মানে যারা মানে ফেসবুকে কাজ করতে চায়, এদিকে ভালো পড়াশোনা জানে না, তাদের জন্যই বানালাম ভিডিওটা। কারণ আমার এরকম নোটিফিকেশান এসেছে কপিরাইটের, আমিও ফেসবুকে কাজ করি, ঠিক আছে, ওর জন্য দেখলাম আমার এসেছে, আমি খুঁজে পেয়েছি। হয়তো এরকম অনেকেরই আছে, অনেকে খুঁজে পায় না, তার জন্য ভিডিওটা বানালাম যাতে সবার উপকারে আসে। যদি কারোর মানে হেল্প হয়ে থাকে, মানে উপকার হয়ে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম অনেক ধরনের ভিডিও আমি বানাই, ঠিক আছে। প্রথমে তো বলতে পারিনি, লাস্টে বললাম যে শর্টকাটে সবাই এরকমভাবে ডিলিট করে নিতে পারবে ভিডিওটা। তার মধ্যে দিয়ে সবসময় চিন্তা করবে কপিরাইট যেন না আসে, এরকম ধরনের ভিডিও বানানোর জন্য চিন্তা করবে। কিন্তু একবার কপিরাইটে আসলে খুব টেনশন লাগে, নিজের মনের থেকে খুব টেনশন লাগে। দেখো এবার আমি ডিলেটে চাপ দিচ্ছি, দেখো কি বলে, ঠিক আছে, মেসেজ এসে গেছে যে ভিডিওটি সমস্যাটির সমাধান করা হয়েছে এবং আর কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। আর কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, এখান থেকে এবার তুমি বন্ধ করে ক্লোজ করে দিতে পারো। এখানে লেখা রয়েছে
বন্ধ করে দিতে পারো। ইংলিশে লেখা রয়েছে ক্লোজ করো, মানে এর মানে তুমি বন্ধ করে দিতে পারো। এবার যদি আমি এখানে চাপ দিই তাহলে আমার সমস্যাটা মিটে গেল, এই সমস্যা আর আমার হবে না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এখানে আমার নোটিফিকেশনটা রয়ে গেছে, কিন্তু রয়ে গেলে কী হয়েছে, ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। ও ভিডিওটা আর কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, আর একদম আমার আইডিটাও ঠিক হয়ে গেল। তাই এরকম এই দেখো একদম মানে নোটিফিকেশনটা একদম চলেই গেল, তোমাদের একদম সামনাসামনি দেখাই দিলাম, পুরো নোটিফিকেশন চলে গেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবে, যা আরও নতুন নতুন ভিডিও যাতে পাও। ঠিক আছে, সবাই ভালো থাকবে।